রওশন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়েছি, কিন্তু এই মুহূর্তে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কারণ একদিকে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, অপরদিকে ছাত্রলীগ কিন্তু মুখোমুখি অবস্থানের মধ্যে রয়েছে। আমরা দেখেছি দুপুর ৩টার পর থেকেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন ধরনের হচ্ছে এবং প্রায় শতাধিক মানুষ এতে আহত হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই ফাঁড়ি রয়েছে, পুলিশের ফাঁড়ি, সেই ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পুলিশ অবস্থান করছে, তারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু সাজোয়া যান পর্যন্ত নিয়ে এসছেন। এবং অপর দিক থেকে যেই বিরোধী পক্ষ রয়েছে যে কোটা আন্দোলনের, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা শহীদুল্লাহ হলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ আগে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বলেছে যারা শিক্ষার্থী রয়েছেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন তারা যাতে অতি দ্রুত হলের মধ্যে ঢুকে যান, কিন্তু সেই বিষয়ে কর্ণপাত না করে তারা কিন্তু তাদের যেই সাবেক এক দফা দাবি ছিল যেটি সেই পক্ষে অবস্থান করেছেন। অপরদিকে ছাত্রলীগের সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ছাত্রলীগের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী রয়েছেন তাদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখেছি। যেই ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলেছে। শহীদুল্লাহ হলের সামনের অবস্থা কিন্তু এই, কিন্তু অন্যান্য হলের কথা যদি বলি, মূলত দুপুর 3টার দিকে বিজয় 71 হল থেকেই কিন্তু এই সংঘর্ষ শুরু হয়েছিল। সেখানে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে কিছু শিক্ষার্থীকে হলের মধ্যে আটকে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রাজু ভাস্কর্য থেকে একটি দল মিছিল নিয়ে সেখানে যায়। এরপরই সেখানে ছাত্রলীগের সাথে ছাত্র আন্দোলনের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের যারা প্রভোস্ট রয়েছেন এবং শিক্ষক রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে এই দাবি পূরণ হওয়া না হওয়া সেটি পরের বিষয়, যদিও এখন পর্যন্ত হলে ফিরে যাওয়ার জন্য প্রাথমিক অবস্থায় এই যে সংঘর্ষ এড়িয়ে একটি যেই অবস্থান তৈরি হয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন তাদেরকে বুঝিয়ে হলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা বলছেন তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই মাঠ ছাড়বেন না। এছাড়া আমরা এখানে দেখেছি পুলিশ অবস্থানে রয়েছেন, তেমনি ক্যাম্পাসে দেখেছি বিভিন্ন ধরনের লাঠি সোটা নিয়ে ছাত্রলীগের যেই নেতাকর্মী রয়েছে তারাও মহড়া দিচ্ছেন এবং তারা বলছেন কোনোভাবেই যারা বাংলাদেশে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মানে না তাদের আধিপত্য তারা সহ্য করবেন না, যে কোনো মূল্যের বিনিময় হোক এই যারা স্বাধীনতা বিরোধী রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সরিয়ে দিবেন, এমনটা তারা বলেছেন। অপর দিক থেকে যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা বলছেন রাজাকার অথবা আলবদর আল শামসের কোনো কিছুর সাথেই তাদের সম্পৃক্ততা নেই এবং তারা এর পক্ষেও না। তারা চাচ্ছে শুধুমাত্র একটি যৌক্তিক দাবি কোটা, এটি পূরণ হলে তারা কিন্তু এই আন্দোলনের পথ থেকে সরে আসবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন আরিফ হোসেন। এবার চলে যেতে চাই রাব্বির কাছে। রাব্বি, ঢাকা মেডিকেলের সামনে এই মুহূর্তে কি পরিস্থিতি? রওশন, কোটা সংস্কারের আন্দোলনের চলমান আন্দোলনের যে কর্মসূচি সেটি আসলে বেশ কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু সেই আন্দোলন চলমান রয়েছে এবং আজকে বিকেলের পর থেকে যারা কোটার পক্ষে এবং বিপক্ষে রয়েছে তাদের দুপক্ষের মধ্যে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এই ঢাকা মেডিকেলের আশপাশে আসলে এখন আমরা সেই পরিবেশটা আসলে দেখছি এবং যেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই হলে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করেছেন। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই কিন্তু তারা আসলে অবস্থান করেছেন এবং দুই পক্ষের এক ধরনের পাল্টাপাল্টি অবস্থানে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আসলে চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে পাল্টা ধাওয়া না ঘটলেও এখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন বা এই কোটার পক্ষ বিপক্ষে যারা রয়েছেন দুই পক্ষে কিন্তু একটা অবস্থান এখানে রয়েছে এবং আমরা যেটা আসলে দেখছিলাম যে এটা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে প্রভোস্ট রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাবেদ তিনি এখানে এসেছেন, এসে শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন এবং কয়েক
দফায় দফায় তিনি আসলে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের জায়গায় কিন্তু অনড় রয়েছে এবং আমরা এই চিত্রটি আসলে দেখতেই পাচ্ছি। এবং এই শহীদুল্লাহ হলের বাহিরে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন, ঠিক পাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, অবস্থান কর্মসূচি তারা করছেন। এবং কোনো যখনই তারা আসলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু তারা আসলে এখানে এসে এই পরিবেশটি আসলে নিয়ন্ত্রণ করার আসলে চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ পরপরই কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া আসলে সৃষ্টি হচ্ছে এবং আমরা কিন্তু সেই চিত্রটি আসলে দেখতে পাচ্ছি। তবে আসলে বলা যায় যে দুই পক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি আসলে এই পুলিশ এখানে এসে আসলে কয়েক দফা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা আসলে ব্যর্থ হয়েছেন। এবং এইখানে আমরা কিছুক্ষণ পরপরই দেখছি আসলে যে এই থেমে থেমে কিন্তু সেই ধাওয়া পাল্টা দেওয়া রয়েছে। তবে এখানে শিক্ষকরা কিন্তু এখনো এখান থেকে অবস্থান তারা আসলে সরে যাননি, তারা এখানে রয়েছেন। তারা আসলে কিছুক্ষণ আগে মাইকিংও করেছেন যে যারা এই শহীদুল্লাহ হলের সামনে এখানে অবস্থান করেছেন তারা যাতে আসলে সরে যায় এবং নিরাপদে যাতে ক্যাম্পাসে বা তাদের হলে আসলে চলে যায়, এমনটাই আসলে এখানের যিনি প্রভোস্ট এসেছেন তিনি আসলে শিক্ষার্থীদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু আমরা কিন্তু সেই পরিবেশটি আসলে এখানে দেখতে পাচ্ছি, এখনো কিন্তু সেই পরিবেশটি আসলে শান্ত হয়নি। এখনো তাদের এই যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি আসলে সেই অবস্থা কিন্তু এখনো আসলে এই ক্যাম্পাসে বিরাজ করছেন এবং অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন, আহত হয়ে ঢাকা মেডিকেলে আসলে ভর্তি রয়েছেন এবং এখানে পথচারীরা আসলে কয়েকজন আহত হয়েছেন, এমনটি আসলে তথ্য আমাদেরকে দিচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। এবং এই শহীদুল্লাহ হলটিতে এই যে আমার যে পিছনে আসলে যারা শিক্ষার্থী বা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন, পাশে আসলে পুলিশ অবস্থান করেছেন। তবে আসলে এখনো পরিস্থিতি উত্তাল রয়েছে এবং এই ঢাকা মেডিকেল কলেজ যারা আহত রয়েছেন তারা আসলে চিকিৎসারত আছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের থেকে আসলে সর্বশেষ খবর। রাব্বি সময়